আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আবারও আসলাম ঈদের দাওয়াত দিয়ে। ঈদের মধ্যে ভালোভাবে সবাই কাটেছেন ইনশাল্লাহ? সবাই ঈদের দাওয়াত ভালোভাবে কাটেছেন ইনশাল্লাহ? দেখ আলহামদুলিল্লাহ, ঈদের পর আমার ক্লাস শুরু হয়ে গেল, আমাদের হাতের লেখার ক্লাস। ইতিপূর্বে যারা আমাদের ক্লাসগুলো দেখেছেন অবশ্যই তাদের আশা করি তাদের হাতে লেখা অনেকে শুরু হয়ে গেছে। আর এখন থেকে প্রতিটা দিনে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন। অবশ্যই এখনও যিনি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনও যিনি করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। যারা লাইক করেন নাই লাইক করবেন, যারা বাটন ওয়াল করেন নাই ওয়াল বাটন করবেন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আর হলো আমাদের হাতের লেখা আপনার সুন্দর করতে হলে প্রথমে আপনার লাগবে হলো বাংলা, ইংরাজি, গণিত, আরবি খাতা লাগবে হলো 8টা খাতা লাগবে। 8টা খাতার বিনিময়ে আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। কতগুলো খাতা লাগবে? কতগুলো? 8টা খাতা লাগবে। 8টা খাতার বিনিময়ে আপনাদের হাতে লেখা সুন্দর হয়ে যাবে। কারণ প্রতিটা দিন আপনাদের হাতে লেখার ক্লাস ইনশাআল্লাহ। যারা এই ভিডিওগুলো দেখবেন তাদের হাতে লেখা সুন্দর হবে। আর যারা হাতে লেখা এখানে প্রশিক্ষণের ক্লাসে যারা প্রশিক্ষণ করবেন হাতে লেখা লিখবেন তাদের হাতে লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি আপনাদের চক সিলেট লাগবে। কি লাগবে? কি লাগবে? আমরা প্রথম ভিডিওর মধ্যে বলেছিলাম যে হাতে লেখা সুন্দর করার জন্য খাতা কলম লাগবে, চক সিলেট লাগবে। খাতা কলম লাগবে, চক সিলেট লাগবে। এই 4টা বাধ্যতামূলক লাগবেই ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই হাতে লেখা সুন্দর হবে। এতটুকু সন্দেহ আছে? সন্দেহ নেই। আর উস্তাদ যেভাবে হাতের লেখা লেখাবে, অর্থাৎ আমি যেভাবে লেখাবো হুবহু আমার দেখার মধ্যেই কিন্তু আপনাদের হাতের লেখা প্রায় 80% হাতের লেখা সুন্দর হয়ে যাবে। কত পার্সেন্ট? 80%। আর 20% আপনাদের চেষ্টার কারণে 20% হাতের লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি যখনই লিখবো তখনই লেখা অবশ্যই ভালোভাবে দেখবেন। অন্যদিকে এদিক সেদিক টাকা দিয়ে করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। যত মনোযোগ সহকারে দেখবে তার হাতের লেখা তত দ্রুত হয়ে যাব। যেহেতু আমরা কয়েকটা দিন পরে আমরা ক্লাস শুরু করেছি, ঈদের যেহেতু ছুটি ছিল আমরা পুরাতন পিছনের পড়া আমরা রিপিট দিব। এখনও যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই দ্রুত করে নেবেন। আর আমাদের যে পূর্বে আমরা যা পড়াইছি, যে কয়েকটা পড়াইছি ওই কয়েকটি বর্ণ, ওই কয়েকটি লেটার, ওই কয়েকটি হরফ দাওয়ানের মাধ্যমে অতি দ্রুত ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে। এইভাবে আপনারা প্র্যাকটিস করলে হাতে লেখা সুন্দর হয়ে যাবে। চক সিলেট হাতে নেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। আর যখনই লেখা শুরু করবেন তখনই বাংলা, ইংরাজি, অঙ্ক খাতাগুলো রাখবেন। ইতিপূর্বে কিন্তু আপনাদের বাংলা, ইংরেজি খাতা কিন্তু রাখতে বলিনি, কিন্তু এখন বাংলা, ইংরেজি, অঙ্ক খাতাও আপনাদের রাখতে হবে। কারণ চক সিলেটে লেখার পরে সর্বনিম্ন একটা পৃষ্ঠা, সর্বনিম্ন কয়টা পৃষ্ঠা? একটা পৃষ্ঠার সঙ্গে সঙ্গে আপনাদের লিখতে হবে সবারই। তাহলে হাতে লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য খাতার মধ্যে যেন কারণে ঘাটতি না থাকে। যার ঘাটতি থাকবে তার লেখার মধ্যে ঘাটতি থাকবে। সেটাও ওস্তাদ হন কিংবা ছাত্র হন। চক সিলেট হাতে নেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনি লিখবেন। যখনই একটি হরফ লিখবো তখনই কয় ঘরে লিখতে হবে? কয় ঘরে? 4 ঘরে লিখতে হবে। 4 ঘর মানে কয়টা দাগ? 5টা। কয়টা দাগ? 4 ঘর মানে 5টা দাগ। 2 ঘর মানে 3টা দাগ।
কথা বুঝতে পারছেন? এক ঘর মানেই দুইটা দাগ। এই দুইটা দাগ যদি না থাকে একটা ঘর হবে? হ্যাঁ, একটা ঘর হবে। এই যে একটা দাগ, এই যে একটা দাগ, তার মানে কি একটা ঘর হয়ে গেল। এই জন্য সবসময় দাগ বেশি হয়। আর একটা হরফ লিখলে 4 ঘরে লিখতে হয়। আর ছোট হরফ লেখি তারপরে তার অর্ধেক, তাহলে 2 ঘর। তার ছোট যদি লেখি তাহলে 1 ঘর। আমরা এইভাবে লেখার মাপ এগুলো সবসময় খেয়াল রাখবো। আর চক, আমরা চক বলে কর আছে না আমাদের, হাতের কর আছে, হাতের কর পর্যন্ত আমরা চক ভাঙবো ইনশাল্লাহ। বড় চক কী করার জন্য, বড় লেখার জন্য, একটি লেখার জন্য। অলসতা করবেন, হাতের লেখা খারাপ হবে। আর অলসতা ছেড়ে দিয়ে লিখবেন, হাতের লেখা আমার থেকে সুন্দর হবে ইনশাআল্লাহ। চক ছেলের হাতে নেন, আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। আলিফ, দ্রুত তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লিখতে হবে, দ্রুত। ছেলে দেখান, সবসময় ছেলে ধরতে হবে নাক বরাবর। কি বরাবর? নাক যেন দেখা না যায়, চোখ যেন দেখা যায়, নাক বরাবর। আবার এমন জায়গায় লাগলেন না নাকের যেন আগালে যেন আমার চোখ না খায়। ঠিক আছে, একটা লিখবেন, 3টা না, একটা। যখনই 1টা 2টা লিখবেন তখনই বড় ঘরে, ছোট ঘরে না। সালাদ দেখান, সালাদ ঘোরান, বলেন কি লিখছেন? আলিফ। আবার বলেন আরেকবার, পরিষ্কার খান সালাদ। আপনি তো সালাদে আলিফ লাগবে, দ্রুত সুন্দর করে একটা আলিফ লাগবে, তাড়াতাড়ি। তারপর সুন্দর করে লেখেন, দেখি কিরকম সুন্দর হয়েছে। ম্যাডামটা সহ লেখেন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাক বরাবর ধরতে হবে, সুন্দর করে লেখে সামনে যেতে হবে। যারা সামনে লেখা নিয়ে গেছেন দ্রুত। হ্যাঁ, আপনাদের সবাইকে গুড। যাদের লেখা ভালো তারা আসছিলেন, কিন্তু লেখা সবাই ভালো করতে হবে। স্যালাড পরিষ্কার, খালি স্যালাড। আপনাদের স্যালাডে 2 ঘরে, ছোট ঘরের 2 ঘরে সুন্দর করে দূরত্ব যেন সমান থাকে। দূরত্ব যেন কি থাকে? 6টা আলিফ লিখবেন। ছোট ঘরে 2 ঘরে দূরত্ব এক সমান থাকতে হবে। একটা কাছে আর একটা দূরে হলে হবে না। তাতে লেখেন ছোট চক, যে চকটা বড় ঘরে লিখছিলেন ওটা অর্ধেক, অর্ধেক চকটা এখন লিখতে হবে। কিন্তু
ছয়টা লিখতে হবে দ্রুত, এক সমান দ্রুত হবে, উপরে নিচে এক সমান দেখা যাবে, সুন্দর দেখা যাবে। হ্যাঁ তাড়াতাড়ি। একজনের একটা কাছে আর একটা দূরে হলে হবে না। একটা কাছে আর একটা দূরে হলে হবে না, সমান এক সমান থাকতে হবে। মাঝখানে দুটা কাছাকাছি হয়ে গেছে, মাঝখানে দুটা ফাঁকা হয়ে গেছে। মাঝখানে দুইটা ফাঁকা হয়েছে, তার মানে খুব সুন্দর করে লিখতে হবে। মাঝখানে দুটা ফাঁকা হয়েছে। ম্যাডাম একজন এসে বাড়িতে প্রতিযোগিতা ফাঁকা আছে। ঠিক আছে, দেখেন ভালো করে। ম্যাডামের নোটিফিকেশন সামনে বসবেন। যখন এখানে 6 জন হয়ে যাবে তখন আর কেউ দাঁড়িয়ে থাকবে না, সামনে বসবেন। এসো লাগে না, কপলা একটা লাগে না। ওইদিকে বাঁকা আছে, এদিকে বাঁকা হবে। একটা এই সামনেটা কত ফাঁকা, এইখানে জায়গা দিচ্ছে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেটা খান। সামনে যারা আছেন সবাইকে গুড। গুড অর্থ কি বলেন তো সবাই? গুড অর্থ গুড স্টুডেন্ট, অর্থ কি? ছাত্র, ভালো ছাত্র। স্যালাড পরিষ্কার, খালি স্যালাড। আপনাদের ছোট ঘরে দূরত্ব, এক ঘরের মধ্যে ছোট ঘরে এক ঘরে 8টা 1 সমান লাগে দূরত্ব। আলিফ, ছোট ঘরে এক ঘরে 8টা আলিফ লিখবে দূরত্ব। মানে হাতের লেখা সুন্দর করতে করতে আগে বড়টা লিখতে হয়, তারপর বড় লিখতে লিখতে আস্তে আস্তে ছোট করতে হয়। ছোট করলে বইয়ের মতো আপনি হাতে লেখা আস্তে আস্তে হয়ে যাবে। এখন কিন্তু যে চক দিয়ে লিখছিলেন ইতিপূর্বে তার থেকে ছোট চক। অনেকের চক কিন্তু মোটা রয়েছে, মোটা হলে হবে না, চক ছোট চক দিয়ে লিখতে হবে এখন। আল্লাহ, এক সমান হতে হবে, একটা থেকে আরেকটা দূরে হলে হবে না। সুন্দর করে লেখেন। ভালো করে লেখেন।
সুন্দর করে লেখেন, আটটা লিখবেন। যখনই এক ঘরে লিখতে বলবো তখন উপরে ঘর ফাঁকা রাখবেন। এই সামনে এত ফাঁকা কেন? সামনে তো আরেকটা হরফ লেখার জায়গা দেখছি, হলো উপরে ফাঁকা নিচে চাপা হয়েছে, দেখি মাঝখানের ঘর ফাঁকা হয়েছে বেশি, মাঝখানের ঘর দেখো একটা ফাঁকা, প্রথম এটা ফাঁকা হয়েছে। দ্রুত তাড়াতাড়ি আরেকটা হরফ লেখা যাবে, ফাঁকা রাখছেন কেন? তাহলে এমন করে লিখতে হবে আর দুটো হরফ যেন লেখা যেন না যায় না। আর ম্যাডামের শেষে ফাঁকা হয়েছে। মোটর চক নিতে মোটামুটি আরো সেকেন্ড চক নিতে হবে। আছে সুবহানাল্লাহ লেখেন, তারপর লেখেন সামনে গেছেন একসঙ্গে, একসঙ্গে থাকবেন, একসঙ্গে বলবেন, পাঁচবার বলেন। আলিফ 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 আলিফ। সামনে গেছেন ছেলে দেখান, স্যালাড ঘুরান, বলেন কি লাগছেন? পরিষ্কার খালি স্যালাড।
আপনারা সকলে বোর্ডে দেখতে থাকেন। দেখেন আর আমার এদের দেখেন, এই যে 1 নাম্বার দাগ, এটা হলো 2 নাম্বার দাগ, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এটা 5 নাম্বার। এই 3 নাম্বারের থেকে 4 নাম্বারটা একটু হলো বড় হবে, বুঝছেন? এই দাগ থেকে এ পর্যন্ত, এটা থেকে এটা হলো একটু কি হবে, বড় হবে। একবার এটা বেশি ছোট কোশ্চেন, এটা একবার বেশি বড় কোশ্চেন হবে অনেক। আসলে দেখান, আরো সুন্দর করতে হবে। আসলে দেখান, স্যালাড ঘুরান, বলেন কি লিখছেন? আওয়াজ পানি, আবার বলেন মিম, আবার বলেন আওয়াজ দিয়ে, পরিষ্কার খালি স্যালাড। খালি স্যালাড দেখান। আপনাদের ছেলেটা সুন্দর করে একটা মিম লেখেন দ্রুত। সুন্দর করে লিখবেন। সুন্দর বলতে সামনে নিয়ে আসা হয়, কথা হলে সামনে হবে না। ছোট হচ্ছে এটা, এত বড় হচ্ছে একটু ছোট কেন? স্যালারের সামনে বসবেন, স্যালারের সামনে বসবেন, সামনে বসুন, সামনে বসুন, সামনে বসুন, স্যালারের সামনে বসবেন। আর ম্যাডামের সরিয়ে আসুন। দ্রুত একটু পাকা করেন। ওই মাথা ছিল না, এটা এত পাকা হয়েছিল না, ওই এটা ছোট হয়েছিল না। 3 নম্বর ঘর সবই হচ্ছে, কিন্তু এটা হয়নি। সেকেন্ড না, সেকেন্ড করতে হবে। দাঁড়ান, হ্যাঁ সেটাও তো লিখতে হবে। তাড়াতাড়ি আসেন। বসুন। হ্যাঁ ম্যাডামটা নিয়ে এসেন, একজন যান। আর একটু সোজা করতে হবে, একবারে পাকা হয়েছে কেন? শুয়ে বসে কেন? চিকন হয়নি, আরো চিকন করতে হবে। 2 নম্বর। হ্যাঁ এখানে ভিডিও হচ্ছে, তাড়াতাড়ি পাকা হয়েছে। বলেন আপনারা কি লিখছেন? আবার বলেন, বলেন। যারা সামনে আছেন আপনাদের সবাইকে গুড। স্যালাড পরিষ্কার খালি স্যালাড।
আপনাদের ছেলেটা পাশাপাশি ছোট্ট করে 2 ঘরে 2টা মিম লেখেন দ্রুত। হ্যাঁ, ছোট ঘরে 2 ঘরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ফাঁকা কেন? যখন লিখবেন লেখার পরে যেন ওই আগে এবং পরে যেন আর কোনো হরফ লেখা যায় না, এরকম ফাঁকা রাখতে হয়। যে হরফ লিখতেছে না হরফটা যেন লেখা যায় না, মাঝখানে ফাঁকা থাকে, সমস্যা নেই। ওই 2 পাশে ফাঁকা রাখছেন না তো। সুন্দর করে লিখবেন দ্রুত। Hi, my name is Nation. বলেন কি লিখছেন? আরো জোরে সবাই বলেন, আবার বলেন। যারা সামনে লেখে নিয়ে গেছেন আপনাদের সবাইকে গুড। স্যালাড দেখান, ঘুরান, বলেন কি লিখছেন? পরিষ্কার খালি স্যালাড। আপনাদের স্যালাডের ছোট্ট ঘরের 1 ঘরে, ছোট্ট ঘরের 1 ঘরে আপনার মিম লিখবেন 4টা। দ্রুত। এখন মিমের মাথা লিখতে হবে হলো অর্ধেক, অর্ধেক ধরে লিখতে হবে, তাহলে সে হবে। এর উপরে দাগ লাগান তাহলে কিন্তু হবে না। এক ঘর মানে উপরে অর্ধেক ঘর, নিচে অর্ধেক ঘর, এলে 1 ঘর। তাহলে জায়গা হবে, তাছাড়া কিন্তু জায়গা হবে না। দাগ কিন্তু ঠিকই রাখতে হবে। দাগ কিন্তু যেভাবে দাগে লেখছেন ওভাবে দাগ রাখতে হবে। দাগের নিচে যাবে হলো আলিফ, দাগের উপরে থাকবে হলো মাথা। আলিফ দরকার লাগুক, সমস্যা নেই, নিচে করে লাগলে সমস্যা নেই, নিচে দাগে লাগান, মাথাটা ছোট হবে। কি লিখছেন?
দাঁড়ান আমি একজনকে সামনে নিতেছি। ছেলে দেখান তো দেখি, ছেলে দেখান। দেখেন ওরা কিন্তু দাগ ঠিক রাখছে, নিচের দাগে এবং লেখছে, এই জন্য ওরা লিখতে পারছে। লেখেন উপরে দাগে লাগবে না। সামনে গেছেন আপনাদের গুড তো সবাই লেখেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। লেখা সুন্দর হবেই ইনশাল্লাহ। মেহনত করলে মেহনতের ফল আল্লাহ তাআলা দিয়ে দেয়। দাগ যেন লাগে না। ছেলে দেখান উপরে দাগ লাগছে কেন? স্যালাড ঘুরান, বলেন কি লিখছেন? পরিষ্কার খালি স্যালাড। আমরা এখন ভাগের বর্ণ হরফ লিখবো। বর্ণ বাংলা 50টি বর্ণকে, বাংলা 50টি বর্ণকে লেখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। ওই কয় ভাগে ভাগ করা হয়েছে? 1 নম্বরে 7টি বর্ণ। ব বিন্দু র, ধ ঘ ঝ রি। আপনার সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। মাত্রা, এটার নাম মাত্রা, এটার নাম মাত্রা। আপনি যে ছেলেটা লেখেন দ্রুত লেখেন তাড়াতাড়ি। আপনি যে চক দিয়ে এই মাত্রাটা লেখছেন, এই চক থেকে পাশে 2টা চক বাদ দেন। 1 2 চক, আবার নিচে 1 চক বাদ। দ্রুত, আমি যেভাবে বাদ দিয়েছি বোঝা যাচ্ছে? হ্যাঁ তাড়াতাড়ি চলো দেখান দেখি। সালাদ ঘুরান, বলেন কি লিখছেন? পরিষ্কার করেন, আবার পরিষ্কার দ্রুত। আপনাদের সালাদে আবার একটা মাত্রা লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ আবার মাপ দেন, যেভাবে মাপ দিয়েছিলাম। এটা 200 মাপ হয়েছে আপনার, 200 মাপ দেন। এবার মাপ দেন, এই যে বলবে, এই যে 100, আবার এই যে 100 দাগ দিলে হয় নাকি? আবার এই যে 2, এখানে নিচে 100 দাগ দেবেন।
ছেলে দেখেন অনেকের মাত্রা খুব সুন্দর হয়েছে, অনেকের ঘেঘা ঘুঘা সুন্দর করে লিখতে হবে। মাত্রা কিন্তু সুন্দর হতে হবে, মাত্রা সুন্দর হলে লেখা সুন্দর হবে। আপনার সকলে বোর্ডে দেখতে থাকেন, এই যে মাত্রার শেষের প্রথম অংশ, এই প্রথম অংশ থেকে এই যে আমি যেহেতু 4 ঘরে লিখবো, একটি বর্ণ মানে চারটি ঘর মানে 5টি দাগ। আমি মাঝখানে ভাঙতে হবে আমার, এদের মাঝখানে দাগ দিয়ে নিলাম। আবার যেহেতু এই যে আমি যে দাগ দিয়েছি এটা সোজা হবে, এই সোজা এই যে নিচে মানে এটা হলো 5 নাম্বার দাগ। এদিকে দেখেন এই যে মাঝখানে একটি ছক বাদ দিয়েছি, তার নিচে থেকে আমরা লেখা শুরু করবো। দেখেন আবার এখান থেকে লিখবো, মাঝখানে ভাঙছে দেখেন। আবার এই নিচে থেকে অনেকে উপর থেকে ই করেন, উপর থেকে নিচ থেকে এই যে এখানে কিন্তু 1 ছক প্রায় যতটুকু ফাঁকা ছিল প্রায় 1 ছকের মতো পুরো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বড় হয়ে গেছে। এইভাবে একটা সুন্দর করে একটা মাঝখানে ভেঙে একটা সুন্দর করে একটা বল লিখবেন। এটা হলো 1 নাম্বার দাগ। কয় নাম্বার? এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। তাহলে নাম্বারগুলো মনে রাখতে হবে, আপনাদের চিনতে হবে, তাহলে দ্রুত লেখা ঠিক হবে। লেখেন আশা করি আমার লেখা যদি ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখেন আপনারা, তাহলে অবশ্যই আপনার লেখা সুন্দর অবশ্যই হবে। কারণ এই লেখাটা হলো মাঝখানে হবে, এইখান থেকে শুরু করে মাত্রা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখান যেখানে, এটা হলো মাঝখান, এই মাঝখানে ভাঙতে হবে। বাংলা লেখার ক্ষেত্রে তাই, আপনি খাতার মধ্যে লিখবেন, খাতার মধ্যেও মাঝখানে ভাঙতে হবে। আসলে দেখান এই বর্ণের নাম হলো ব। এই বর্ণের নাম কি? ব। এই বর্ণের নাম কি? ব। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, এই বর্ণের নাম কি? ব। অনেকেরই সুন্দর হয়েছে, আবার অনেকেরই এইটা কিন্তু বাঁকা হয়ে গেছে, অনেকেরই বাঁকা হয়ে গেছে, এটা সোজা করতে হবে। আবার অনেকেরই এটা কিন্তু এই যে এই পরিমাণে হয়নি, মানে লেখার মাপ আছে, অবশ্যই মাপ খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। এখন আপনি ইচ্ছা করলে এই বর্ণ দিয়ে আপনি বল লিখতে, বল লিখছেন, এই যে মাঝখানে যদি আপনি টান দেন, এই যে এখানে যদি আপনি করেন একটা বিন্দু দিয়ে দেন, তাহলে ব বিন্দু হবে। কি হবে? কি হবে? ব বিন্দু কি হবে? ব বিন্দু র। আবার যদি আপনি বিন্দু মুছে যদি এইভাবে মাঝখান থেকে যদি এইভাবে টান দেন, মাঝখান থেকে দিতে হবে কিন্তু, এইভাবে যদি টান দেন তাহলে ক হয়ে গেল। কি হয়ে গেল? ক হয়ে গেল। আবার এই তখন মাত্রা আবার ঠিক রাখতে হবে, ক হয়ে গেল। আবার যদি এগুলো লেখা হলো ম্যাজিকের মতো লেখা। কিসের মতো? ম্যাজিকের মতো লেখা। কারণ একটা বর্ণ দিয়ে আপনি 7টি বর্ণ লিখতে পারবেন। ধ, এটাকে ধ মনে রাখবেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে একটা বর্ণ দিয়ে কয়টি বর্ণ আসলে হয় কি না। এটা হলো
ধ। প্রথম লিখলাম কি ব, তারপরে লিখলাম কি ব বিন্দু র, তারপরে কি লিখলাম ক, তারপরে কি লিখছি আর এখন হবে ঘ। এখন হবে কি এখন হবে কি ঘ। এখন কি হবে হ্যাঁ এখন হবে ঘ। বুঝতে পারছেন হ্যাঁ এখন হবে ঘ। তার মানে কি মাঝখানে ভাঙতে হবে, ভাঙা সবসময় ঠিক রাখতে হবে। এটা হলো ঘ। কথা বুঝতে পারছেন? আরে কি ঘ। আবার যদি এখন আমি লিখতে যাই, তার মানে আপনাদেরকে আমি এটাই বোঝাচ্ছি যে ভাগের প্রথম বর্ণ যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আপনাদের লেখা ওই ভাগের যে কটা বর্ণ থাকবে সমস্ত লেখাগুলো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা হলো ঝ। এটা কি এটা কি এটা ঝ। তাহলে হয় দেখেন এটা হলো রি। এটা কি এটা হলো রি। তার মানে একটি বর্ণ দিয়ে আমি 7টি বর্ণ লিখলাম। বুঝতে পারছেন? একটি বর্ণ দিয়ে কয়টি বর্ণ 7টি বর্ণ। ব যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি 7টি বর্ণে আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ। ব বিন্দু র, ক ধ ঘ ঝ রি। ব বিন্দু র, ক ধ ঘ ঝ রি। আমরা বুঝতে পারলাম। আর এটা কিন্তু দিতে হবে এই যে এই জায়গায়। বুঝতে পারছেন? রি চিহ্ন। চলো দেখান কি লিখছিলেন, চলো দেখান। প্র্যাকটিস করছেন না? স্যালাড ঘোরান বলেন কি লিখছেন? আবার বলেন ব। তাহলে বড়া লেখা সৌন্দর্য করতে হবে। জীবন থাক আর থাক, লেখা সুন্দর করতে হবে। জীবন থাক আর থাক করলে হবে? জীবনে যদি যায় তাহলে লেখা সুন্দর হবে, তাহলে কবরে যেতে হবে। বুঝতে পারছেন? এই জন্য জীবন থাক আর থাক, লেখা সুন্দর করতে হবে। তাহলে ছেলে দেখান, স্যালাড ঘোরান বলেন কি লিখছেন? স্যালাড পরিষ্কার, খালি স্যালাড। সময় যাক আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দেখলেন আমরা আরবি হরফ আলিফ থেকে মিম পর্যন্ত বড় থেকে ছোট কিভাবে করতে হয় আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারলেন, আর আপনি আমাদের ক্লাসের মধ্যে দেখতে পারলেন। এবং বাংলা বর্ণ কিভাবে লিখতে হয়, একটি বর্ণ দিয়ে 7টি বর্ণ ম্যাজিকের মতো দেখানো হলো। অবশ্যই আপনারা যদি এই সিস্টেম যদি মনে রাখতে পারেন, অবশ্যই একটি বর্ণ লেখেই আপনারা 7টি বর্ণ লিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সবাই প্রথমগুলো বর্ণ অবশ্যই ভালোভাবে সৌন্দর্য যেন হয় এভাবে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার লেখা সুন্দর করলে আপনার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের পরে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই উপকার করার জন্য মানুষের মাঝে অবশ্যই প্রচার করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে আপনি শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের মাঝে পৌঁছানোর জন্য সুব্যবস্থা করে দিবেন। আর এই ভিডিওগুলো যদি আপনি দৈনিক যদি 1 ঘন্টা করে দেখেন, অবশ্যই আপনার হাতের লেখা আমার থেকে সুন্দর হবে। আর হাতের লেখা সুন্দর হলে যে কোনো এনি টাইম যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার বেতন যদি হয় 1 টাকা, হাতের লেখার জন্য আপনার বেতন আরও আল্লাহর রহমতে বেতন বেড়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শরীরটা সুস্থ রেখে আজকের পরে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।